যেসব মানুষ সবসময় অন্যের কাছ থেকে সহযোগিতা, সম্পদ এবং সমৃদ্ধি প্রত্যাশা করে, সেসব মানুষ কখনোই উন্নতি লাভ করতে পারে না, সুখী সুন্দর জীবন যাপন করতে পারে না। সুখী সুন্দর জীবন যাপন করার জন্য প্রথম ও প্রধান পূর্ব শর্ত হলো আত্মনির্ভরশীলতা, সেলফ কেয়ার, নিজেকে নিজে যত্ন নেওয়া। আপনি যদি নিজে যত্ন না নেন, আপনি যদি নিজেকে নিজে ভালো না বাসেন, নিজের প্রতি আস্থাশীল না হন, তাহলে কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ, বিশেষ করে উন্নয়নশীল দেশের মানুষ, সাউথ এশিয়ার মানুষ সবসময়ই অন্যের কাছ থেকে প্রত্যাশা করে। আরও করুণ বিষয় হলো, সে প্রথম নিজে শুরু করে না, শুরু করতে বলে অন্যকে। দেয়া নেওয়ার সম্পর্ক আসলে হলো ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্ক খুবই মধুর সম্পর্ক, আর এটা তখনই শুরু হয় যখন আপনি প্রথম দেওয়া শুরু করবেন। আপনি অন্যকে যদি একটু সহযোগিতা করেন, অন্যজন আরেকটু সহযোগিতা করবে। এটা হলো আসলে মানুষের সহজাত প্রবৃত্তি। ইন্ডিভিজুয়ালিস্টিক দেশের মানুষ, বিশেষ করে ইউরোপিয়ান, আমেরিকান, পশ্চিমা দেশের মানুষ, এই জাপানের মানুষ খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক। তারা কাউকে সহযোগিতা করতে চায় না, কারো সহযোগিতা নিতে চায় না। আমরা সাউথ এশিয়ান মানুষ এবং বাংলাদেশের মানুষ অধিকাংশই সব সময় অন্যের কাছ থেকে প্রত্যাশা করি। আসলে আপনি যদি নিজের জীবনকে একটু বিশ্লেষণ করেন, দেখবেন আপনাকে আসলে কেউ কিছু দেয় না, কিন্তু আমরা সবসময় প্রত্যাশা করি, যার জন্য আমাদের জীবন অভিযোগে ভরপুর, আমাদের জীবন দুঃখে ভরপুর, কষ্টে ভরপুর। মনে করি আমার সেই ধনী আত্মীয়, আমার সেই শিক্ষিত আত্মীয়, আমার সেই উন্নতি করা আত্মীয় আমাকে অনেক সহযোগিতা করবে, সে করে না। যার ফলশ্রুতি আমরা সব সময় অনেক প্রকার ঝুট ঝামেলায় যুক্ত হয়ে যাই। যারা সহযোগিতা করে না তাদেরকে আমরা করুণভাবে সমালোচনা করি, গীবত গাই, আর যারা সহযোগিতা করে তাদেরকেও এমনভাবে ফিলিংস যে আমাকে আরো 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 বেশি দিন। কিন্তু এটা তো আসলে কখনোই সম্ভব না, কারণ প্রতিটি মানুষের নিজস্ব জগৎ আছে, সেই জগৎটাই আসল জগৎ। সেই জগৎ হলো নিজের জগৎ, পারিবারিক জগৎ এবং সামাজিক জগৎ। তার সঙ্গে যদি পরিকল্পনা না মিলে, তাহলে আমরা যতই প্রত্যাশা করি না কেন, সে দেয় না বা দিতে পারে না। যদি কারো কাছ থেকে আশা করেন, তাহলে জিনিসটা এভাবে চিন্তা করবেন, আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম। তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এটাকে ইংরেজিতে বলা হয় অবজেক্টিভ ভিউ পয়েন্ট। এই অবজেক্টিভ ভিউ পয়েন্ট যখন আমরা চর্চা শুরু করি, তখনই আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যায়। আমাদের জীবন অভিযোগহীন, সমালোচনাহীন এবং গীবতহীন হয়ে যায়। আমরা সুখী সুন্দর জীবন যাপন করি। আমরা কল্পনার জগৎ থেকে, প্রত্যাশার জগৎ থেকে, অদৃশ্য জগৎ থেকে নিচে নেমে আসি, নিজের সঙ্গে নিজে বসবাস করি। আমরা তখন প্রতিশ্রুতিশীল হই, নিজে সহযোগিতা পাওয়ার আগে তখন অন্যকে সহযোগিতা করি। আমাদের জীবন, আমাদের ভাবনা, আমাদের কর্মলীলা ভিন্ন রূপ ধারণ করে। মোট কথা হলো, যখন আপনি নিজের দায়িত্ব নিজে নেবেন, তখন আপনার কর্মলীলা, আপনার ভাবনা, আপনার চেষ্টা, আপনার সমস্ত কিছুর ভিন্নতা লাভ করবে, জীবন সুখী সুন্দর হয়ে যাবে।